আজকের পর্বে রোশনাই সিরিয়ালে আমরা দেখতে পাবো রোশনাইকে দেখতে আসা ছেলেটির সাথে সুরঙ্গ মা আরণ্যকের পরিচয় করিয়ে দেয়। সুরঙ্গ মা আরণ্যককে বলে, আরণ্যক ইনি হলেন অবিনাশ ভাইয়া, আর অবিনাশ ভাইয়া রোশনাইকে খুব পছন্দ হয়েছে, আর রোশনাইয়েরও অবিনাশ ভাইয়াকে খুব পছন্দ হয়েছে। আমরা ভেবেছিলাম রোশনাইয়ের বিয়ে এক সপ্তাহের মধ্যে দেবো, কিন্তু অবিনাশ ভাইয়ার একটু তাড়া আছে, সে 3 দিনের মধ্যে বিয়ে করে বেনারসে ফিরে যেতে চায়। তখন আরণ্যক বলে, এটা তো খুব ভালো কথা, ওদের যদি তাড়াহুড়ো থাকে তাহলে আমরা 3 দিনের মধ্যে বিয়েটা দিয়ে দিতে পারি। এরপর আরণ্যকের মা বলে যে বিয়েটা বেশি ধুমধাম করার দরকার নেই, রোশনাইয়ের তো চেনা জানা বলে এখানে কেউই নেই। তখন আরণ্যক বলে ওঠে, ধুমধামের কেন ব্যাপার নেই, অবশ্যই আছে, রোশনাইয়ের বিয়েটা খুব ধুমধাম করে হবে, রোশনাইয়ের বিয়েতে আমরা সবাইকে ডাকবো। আফটার অল সবার তো জানা উচিত বাড়িতে আশ্রিত থাকা মেয়েটাকে আমরা কত যত্ন করতে পারি। এরপর রোশনাই আরণ্যককে বলে, আশ্রিত কেন বলছেন, বলুন না, আমি বাড়ির কাজের লোক, আর আপনারা এতটাই বড় মনের যে বাড়ির কাজের লোকের বিয়েটাও ধুমধাম করে দেওয়ার কথা ভাবতে পারেন। এরপর সুরঙ্গ মা অবিনাশকে বলে, অবিনাশ ভাইয়া তুমি বলো তোমার রোশনাইকে পছন্দ কিনা। তখন অবিনাশ বলে, আমি তো বলেই দিয়েছি আমার মত, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, শুধু এটাই বলবো 3-4 দিনের মধ্যে যদি বিয়েটা সেরে ফেলা যায় তাহলে খুব উপকার হয় আমার। এরপর সুরঙ্গ মা বলে, এতক্ষণ তো আমরা অবিনাশ ভাইয়ার কথা শুনলাম, এবার রোশনাইয়ের কাছে শুনি রোশনাইয়ের অবিনাশ ভাইয়াকে পছন্দ কিনা। তখন রোশনাই বলে, হ্যাঁ আমি সবার সামনে বলছি এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। এই কথাটা শুনেই আরণ্যক রোশনাইয়ের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। এর পরবর্তী সিনে আরণ্যক রোশনাইয়ের কাছে এসে বলে, বাহ তোমায় তো দেখে একদম ফিট মনে হচ্ছে। এরপর রোশনাই আরণ্যককে বলে, আমার শরীর ঠিক আছে বলেই তো আমি এখানে কাজ করতে পারছি। এরপরে আরণ্যক রোশনাইকে বলে, শরীর ঠিক আছে সেটা তো দেখতেই পাচ্ছি, তার সাথে সাথে মনটাও যে ভালো হয়ে গেছে সেটাও বুঝতে পারছি। রোশনাই তুমি যে বিয়ের জন্য এত ব্যস্ত হয়ে যাবে সেটা আমি সত্যিই জানতাম না। তখন রোশনাই আরণ্যককে বলে, আপনি যে আমার সব কথা জানবেন এরকম দাবি আপনি কেন করেন, আর আমাকে আপনার জানার কি দরকার সেটাই আমি বুঝতে পারি না। এরপর আরণ্যক রোশনাইকে জিজ্ঞাসা করে, রোশনাই তুমি নাকি কাউকে ভালোবাসতে না একজনকে। তখন রোশনাই আরণ্যককে বলে, মানে আপনি কি বলতে চাইছেন। তখন আরণ্যক রোশনাইকে বলে, তোমার জীবনে তো একজন ছিল যাকে তুমি খুবই ভালোবাসতে, আর আমি এটা ভালো করে জানি তুমি রাজীব নামে একটা ছেলেকে খুব ভালোবাসতে। তখন রোশনাই আরণ্যককে বলে, আমি যদি অন্য কাউকে ভালোবেসেও থাকি সেখানে আপনার প্রবলেম কোথায় হচ্ছে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি আরণ্যক রোশনাইকে জিজ্ঞাসা করে, ওই লোকটার সাথে তুমি আলাদাভাবে কথা বলেছো। তখন রোশনাই আরণ্যককে বলে, না আমি আলাদাভাবে তার সাথে কোনো কথা বলিনি। রোশনাইয়ের কথা শুনে আরণ্যক বলে, তুমি ওই লোকটাকে 1 মিনিট দেখেই বিয়েতে রাজি হয়ে গেলে, তোমাদের মধ্যে বয়সের পার্থক্যটা দেখেছো কি। তখন রোশনাই আরণ্যককে বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু বিয়েটা তো আর আমি ঠিক করিনি। তখন আরণ্যক রোশনাইকে বলে, হ্যাঁ আমি জানি, তুমি যখন বিয়েটা ঠিকই করনি ঠিক সেইভাবে তুমি বিয়েটা ক্যান্সেলও করতে পারো, এটুকু অধিকার আছে তোমার। রোশনাই তুমি সবাইকে বলে দাও ওই লোকটাকে তোমার পছন্দ নয়। এরপর রোশনাই আরণ্যককে বলে, আমার পছন্দ নয় সেটা তো নয়, আমার তো পছন্দ। এরপর আরণ্যক রোশনাইয়ের কথা শুনে রোশনাইকে রেগে গিয়ে বলে, আমার তো মনে হয় যে কোনো ছেলে এলেই তোমার পছন্দ হয়ে যেত। তখন রোশনাই আরণ্যককে বলে, সেটাই যদি মনে হয় আপনার তাহলে জিজ্ঞাসা করছেন কেন। তখন আরণ্যক রোশনাইকে বলে, আসলে কি জানো, বিয়ে করার জন্য তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। তখন রোশনাই আরণ্যককে বলে, আপনার বিয়ে করার জন্য মাথা খারাপ হতে পারে আর আমার খারাপ হলেই দোষ। এটা বলেই যখন রোশনাই সেখান থেকে চলে যেতে চায় তখন আরণ্যক রোশনাইয়ের হাতটা টেনে ধরে এবং এখানে আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড দেখতে আমাদের বংফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।